কেউ এই সীমা লঙ্ঘন করবেন না। আমাদের যুবকদের একটা দোষ আছে, পুরুষদের, কি ঘরে একটা বউ, মেদিনীপুর টাউনে আর একটা, ওটা হ্যালো কামিয়ার আই লাভ ইউ। কষ্টটা কোথায় বলুন তো? আপনি যদি মেদিনীপুর টাউনে বাস স্ট্যান্ডে কোনো লোকের বউয়ের সাথে গল্প করেন, ভেতরটা কিন্তু হাওড়া শিয়ালদা হবে, হবে না? হবে না? একটা করে কথা বলবেন আর মনে মনে হবে কেউ দেখলেনি, কি কেউ দেখলো, হবে না? হবে না? ভেতরটা। আপনি যদি বিবির সঙ্গে সারা রাত গল্প করেন, পৃথিবীর কেউ প্রশ্ন করবে না কেন তোর বিবির সঙ্গে মজাক করছিলি, গল্প করছিলি কেন? স্ত্রী হচ্ছে হালাল, আল্লাহ আপনাকে দান করেছেন। আপনি সারা রাত গল্প করুন বুকে জড়িয়ে ধরে, কোনো দোষের নাই, কিন্তু তুমি পরকীয়ায় জড়িও না। দেখবেন বাজারে গেছে, মেদিনীপুর টাউনে ব্যবসা করে, বউ ফোন করছে, হ্যালো 12টা বেজে গেছে, তাড়াতাড়ি এসো, ভাত খাবে না? এরপর দোকান বন্ধ করে দাও, আবার গিয়ে খুলবে, রাত ফোনটা, খদ্দের আছে। স্বামী তো, স্ত্রী মনে মনে করলে আহা আমার স্বামীর ব্যবসা ভালো চলছে, এই বলে গায়ে মেখে নিল। কিন্তু যদি আবার দীপালি ফোন করে, হারাম কর 3 ঘন্টা প্রেমিকের সাথে গল্প করছে, কোনো ব্যাপার না, হ্যালো, হ্যাঁ বলো, ঠিক আছে, ভালো আছো, খেয়েছো? হারাম কর বউকে কোনোদিন জিজ্ঞেস করেছো ভাত খেয়েছো? কিন্তু প্রেমিককে জিজ্ঞেস করে। এটা কিয়ামতের আলামত। মানুষ পরকীয়াকে প্রাধান্য দিবে, নিজের স্ত্রীকে দূরবাসবে, এটা কিয়ামতের আলামত। ওই জন্য বিবিকে সবাই ভালোবাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনকে, মুমিনদের আখলাক কি শুনেলেন? ফজরের নামাজ পড়েছেন আপনি আপনার মসজিদে, তসবিহ করতে বসেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চলে এলো কে? বেটা এসে বলছে, আব্বা গো তাড়াতাড়ি ঘরে চলো। কেন? মায়ের খুব শরীর খারাপ। বলে চল আমি যাচ্ছি। চলে গেল, আবার ই তসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার 20 মিনিট পরে বেটা ছুটে এলো, আব্বা তাড়াতাড়ি চলো গো। যাচ্ছি, বলুন তুমি দেখতে পাসনি তসবিহ করছি? ইসলাম বলছে, শরীয়ত বলছে, তসবিহ কেড়ে নাও, ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। তোমার জন্য ওষুধ আনবো, মাথাটা একবার টিপে দেবো, পাটা একবার টিপে দেবো, একবার হাতটা টিপে দেবো। অনেক ছেলেরা বলবে, কি হুজুরকে দাও দিবে, বইয়ের পা টিপতে বলছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে যাও, হুজুররা টিপে, হ্যাঁ হুজুররা বইয়ের পা টিপে, তুমি খালি ঘরে যাও, এই পা টিপ, ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, ফেরে আমি ফেলিয়েছি, রেহাই নাই। আমার মুসলমান ভাই না, স্ত্রীর খিদমত করো। তুমি এসছো কলকাতা থেকে, রাত 12টায় ঢুকেছো, রাত 10টায় ঢুকেছো, স্ত্রীকে বললে পায়ে যন্ত্রণা করছে, পা টিপে দিল, পায়ে তেল দিয়ে দিল, কোমরটা টিপে দিল, পিঠটা টিপে দিল, একবার এখানটা দাও, হ্যাঁ হ্যাঁ লাগছে, দাও দাও, হ্যাঁ দাও দাও। রাত 10টায় হারাম করে বলছে চা করে নিয়ে এসো, তাই করে এনে দিচ্ছে। বিবি তো স্বামীকে ভালোবাসে, কিন্তু সন্ধ্যাবেলায় মেদিনীপুর থেকে ঘুরে এসে দেখছে বিবি জানো কি করছে, শুয়ে আছে মাগরিবের পর। তুমি ঘুমাচ্ছ কেন? পায়ে খুব লাগছে, একবার টিপে দেবে। 2বার পায়ে করে দিয়ে বলছে, খেপি তোর রোজ পায়ে যন্ত্রণা। এটা কিন্তু পুরুষদের আখলাক। মায়েদের, আহা তোমরা স্ত্রীকে সবাই ভালোবাসা দিবে, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে, দাঁড়াও তোমাদেরও বাকি আছে, তোমাদেরকেও ডোজটা দিয়ে যাবো। আমি ফেরে ফেলার লোক নয়, আমি উদ্ধার করে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, বিবি দাস্তারখান দিয়েছে, জোহরের সময় খানা খেতে বসেছেন, শুনেলেন মুমিনের আখলাক। আপনি দস্তরখানে খানা খাচ্ছেন, আর দেখা গেল তরকারি একটু খারাপ হয়েছে। বিবি যদি জিজ্ঞেস করে, হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, আপনাকে বলতে হবে মারাত্মক হয়েছে, দারুণ দারুণ লাগছে। স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারি একটু খারাপ হয়েছে, মনে মনে ভাববে আমার স্বামী ইমানদার স্বামী, আমার স্বামী ইমানদার। তারপরের দিন চেষ্টা করবে আমি আরো ভালো রান্না করব, করবে না? করবে না? তারপরের দিন তাদের চেষ্টা থাকবে আমি আরো ভালো রান্না করব। কিন্তু মুশকিলের ব্যাপার কি জানেন? দুঃখ কোথায়? অনেক যুবক আছে, অনেক মানুষ আছে, তরকারি খারাপ হলো, এটা রান্না করেছিস তুই, তুই খা,
ছুড়ে দিল। ঠিক বললাম না ভুল বললাম? আমি এখানে বসে বলে যাচ্ছি, সে কখনো মুমিন হতে পারবে না, তাহাজ্জুদ গুজার হলেও সে নেমো খারাপ। সে যদি তাহাজ্জুদ পড়ে তারপরও সেই লোকটা নেমো খারাপ, যেহেতু আল্লাহ দিয়া রুজিকে ছুঁড়েছে, আল্লাহ তার রুজি কেড়ে নেবে না। তুমি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, খারাপ হলেও 30 দিনের একদিন খারাপ হয়েছে, তুমি বলো না ভালো লাগছে, তবে তুমি মুমিন। চলুন এরপরে মায়েরা তোমরা শোনো, এরপর তোমাদের দোষটা শুনে নাও। তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার হবে, পরেজগার, মুত্তাকি হবে এবং তোমরা পর্দা পুশিদারের মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। এলাহিগঞ্জের জলসা খুব ভালো জলসা, আমি অনেক দিন আগে করে গেছি, আবার অনেক দিন পরে আজকে এলাম। কার মনে আছে জানি না, আমি অনেক দিন আগে, আমি, আজাদুর রহমান সাহেব, রিয়াসতুল্লাহ সাহেব, তখন আমার দাড়িগুলো ভালো করে, এখন তো একটু আধটু বেরিয়েছে, তখন এটাও ছিল না। হ্যাঁ, তখন করে গেছি আমি। তো আপনারা জলসা করছেন আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষ এসে বসেছেন, কিন্তু আগামীতে কমিটিকে বলবো ইসলামী শরীয়তে মেলা হারাম। ইসলামী শরীয়তে কি বললাম? মেলা হারাম। কেন হারাম? যে জায়গায় নারী আর পুরুষ পর পুরুষ আর পর নারী এক কাছে হবে, 3য় নম্বর যে লোকটার হাজিরি হবে সে হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। যদি আপনাকে উদাহরণ দিয়ে বুঝায়, 5টা ছেলে ঘুরছে মেলায়, 10টা ছেলে ঘুরছে, 10টা মহিলা ঘুরছে, মেয়ে। শয়তান বেটা ছেলেগুলোকে বললে ভিড় আছে, বেঁধে চালিয়ে দে, মেরে দিয়ে পালিয়ে গেল। আর এই কুনো মারাতে কেউ যদি হেসে দিল, কই হাসা তো ও ফাঁসা, বাস জিনা চালু। তো ভেবে দেখবেন এই জলসা, দিনী মজলিস, এটার দ্বারা নেকি পাওয়া যাবে। দরুদ পড়া হয়, আল্লাহর কোরআনের আলোচনা হয়, এতে নেকি পাওয়া যাবে না? যাবে না বাবা? যদি নেকি পাওয়া যায়, আর একদিকে যদি জিনার আড্ডাখানা বসিয়ে দেন, তাহলে নেকি আর পুণ্য সমান সমান হয়ে গেল, তো কিছুই রইল না, মাল ফাঁকা। কিয়ামতের দিনে আপনি বলবেন আল্লাহ আমি পূর্ণর জন্য করেছি, কিন্তু দেখতে পাবেন সবই ফাঁকা। তখন আপনি কি করবেন? চলুন, আপনাদিকে অনুরোধ করছি, আগে চলুন। মায়েদিকে বলছি, সব থেকে প্রথমে পর্দার বিষটা আগে মেরে দিই নাকি? পর্দাটাই বেশি ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই মেরে দিই। আমি তো কিছুদিন থেকে মনে মনে করছিলাম, আল্লাহ গো, আমাদের সমাজের উন্নতি হয়েছে, সব মেয়েরাই মোটামুটি সবাই, ঠিক না? তারপরে দেখছি হিন্দুদের মেয়েরাও মুখে কাপড় বাঁধছে। আমি বললাম আল্লাহ, এর ভেতরেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তুই কোথায় আছিস? বললে ইলাহিগঞ্জে। তুই কোথায়? বললে আমি চৌরঙ্গিতে দাঁড়িয়ে আছি। বলে খেপি দাঁড়া, ভালো করে উন্নাটা বান। অ্যাপাচি গাড়ি নিয়ে এসে চোঁ করে বের করে বস, পো করে পালিয়ে গেল। লোকরা বলে কেকে নিয়ে গেলবে, বলে বুঝতে পারিনি উন্না বাঁধা ছিল। হ্যাঁ হ্যাঁ, এর নাম হচ্ছে প্রেমের পর্দা। আর কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না। এরপর পর্দা বুঝাবো। এই যে স্টেজে বসে আছি আমরা, আমাদের প্যাট পিট কেউ দেখতে পাচ্ছেন? কিছু কথা বলে না? না। এই দেখেন, এত গরম তাও ভেতরে গেঞ্জি পরে আছি, এটা অল টাইম পরি আমি, শীত কি গ্রীষ্ম। আপনারা যারা বসে আছে, আমিও কিন্তু আপনাদের শরীর কারো দেখতে পাইনি, কিন্তু দুঃখ কি জানেন? আপনি ফজরের নামাজ পড়েছেন, নিজেকে মুমিন বলছেন, গাড়িতে বাইকে করে বউকে নিয়ে মেদিনীপুর টাউনে কাজ আছে যাবেন, পেছনে বউ বসে আছে, আপনার শরীরটা গোটাই ঢাকা, হাত পর্যন্ত জামা, শরীর ঢাকা, পা পর্যন্ত প্যান্ট, কিন্তু পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুমিন কি করে বলো? আচ্ছা আপনারা বলুন, প্রত্যেকটা
নারীর জন্য পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। আল্লাহর নবীর হাদিস, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিবি হুজরা খানা থেকে নোকটা পর্যন্ত বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা ফরজ বললেন, এটা তো হলো না, আর একটা ডোজ দিয়ে যায়, মারাত্মক ডোজ এটা। আমি আর ইনি ধরলেন অন্তরের বন্ধু। কিসের বন্ধু বললাম? আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? ইয়ার কি হয় না? মজাক হয় না? মজাক হয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মজাক হয়। ইনাকে আমি মজাক করে, আমার বন্ধুকে আমি বলছি মজাক করে, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, বন্ধুত্ব থাকবে না শেষ হবে? এ উত্তর দিবেন আমার কথা। শেষ হবে না থাকবে? শেষ হবে। আপনার বন্ধু আপনাকে শুধুমাত্র এতটুকু বলেছে, তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? আপনি বন্ধুত্ব ছিন্ন করলেন, আপনি কষ্ট পেলেন। লজ্জাটা কোথায় হওয়া দরকার জানেন আপনার? এই জায়গায় লয়। বন্ধু তো মুখে জিজ্ঞেস করেছে তোমাকে, আর তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছ, কাপড়ের দোকানে একটা পর পুরুষ বসে আছে, আর তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 32 সাইজের ব্লাউজ বার করো, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম? গুদা বাংলায় বায়ান করছি আমি, শুদ্ধ বাংলায় নয়। তোমার বিবি বাজারে গিয়ে নিজের ভেতরের সাইজ বলে একটা পর পুরুষের কাছে মাল কিনছে, তখন তোকে লজ্জা লাগে না? তোর বন্ধু খালি সাইজ জিজ্ঞেস করেছে, তোকে লজ্জা লাগলো? ভেবে দেখবেন, রাতের বেলায় গভীরভাবে ভাববেন। আমি যে কথাটা বলে গেলাম আপনার চোখ দিয়ে পানি আসবে। তোমার বিবিকে বাজারে ঠেলার কারণে তুমি কিয়ামতের দিনে তোমার নামাজ ফাঁকা হয়ে গিয়ে তুমি আটকিয়ে যাবে। আমি রমজান মাসে এইদিকে জলসা হয় না, রমজান মাসে জলসা হয় বেশিরভাগ মুর্শিদাবাদ, মালদায়। আমার বহরমপুরে একটা জলসা ছিল। তো আমার বন্ধু মানুষ, ভালো বক্তা মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মুহাদ্দিস। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে চলে আসুন। ইফতারি করলাম। আমি বললাম ভাই বাড়ির জন্য কাপড় জামা কিনা হয়নি, কোথায় কিনবো? বললে আরে চিন্তা নাই, সব থেকে বড় দোকান চলে যান। নাম করলো। আমি গেলাম, দোকানের সামনে গাড়ি রাখলাম। দোকানে যখন ঢুকলাম, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি তো ভয় খেয়ে গেছি। আমাকে বললো হুজুর সাইডে দাঁড়ান। আমি কোনো রকম লজ্জায় একটা মেয়ের, আমার ছোট মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। ঢুকেছি যখন কিছু একটা নিয়ে বেরোতে হবে, দুঃখটা কোথায় লাগলো? এই মহিলাগুলো সব মুসলিম মহিলা, স্বামীরা বাড়িতে বসে আছে, নাইলে হারামখোর চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছে। তুমি কি করে নিজেকে মুমিন বলে প্রকাশ করো? বিবির একটা ওষুধ কেনার সময় তোমার নাই। এলাহিগঞ্জের চায়ের দোকানে বসে হারামখোর 3 ঘন্টা আড্ডা দেয়, আর বিবি বলছে আমার শাড়ির প্রয়োজন, বলছে চলে যা কিনে নিয়ে যা, কেশপুর চলে যা, যা মেদিনীপুরে কিনে নিয়ে আয়। তোর লজ্জা শরম নেই? আবার নিজেকে নামাজ পড়ে বলিস মুমিন। এটা গায়ে লাগা কথা। কিন্তু ভেবে দেখবেন মায়েরা, শোনো, আপনাদের এলাহিগঞ্জ বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কথা বলে না? কলায়। ওই কলা কিনবেন? কেউ কিনবে? কিনবে না। আমার মায়েরা, তোমাদের মূল্যটা হিরে মতি মুক্তোর থেকেও বেশি। কথাটা বুঝতে পারেননি? হিরে মুতো মুক্তোর থেকেও বেশি। একটা মুক্ত পাথর তাকে যদি খুলে রেখে দেন তার বেজ্জতি হবে না, কিন্তু একটা মা এত বড় মূল্যবান জিনিস, তার শরীর যদি খুলে রাস্তায় ঘুরে, তারা বড় বিপদে পড়ে যাবে, আর বড় বেজ্জতি হবে। ওই জন্যে হিরে মতি মুক্তোর চেয়েও দামি হচ্ছে আমাদের মা বোন, আমাদের ইজ্জত, নারীদের ইজ্জত। ইসলাম শিখিয়েছে নারী ইজ্জতের কথা। আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের মাথার পাগড়িটা হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন। সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি উত্তর দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমি মেয়েদের মাথা
ঢাকতে এসছি, খুলতে আসিনি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। এরপর ভেবে দেখুন ইসলাম কতটা সম্মান দিয়েছে একটা নারীকে। কোরআনে একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরা নিসা। এটা শুধু মায়েদের ইজ্জতের ওপরে অবতীর্ণ হয়েছে। আপনার অনুভব হবে না। কোরআনকে স্টাডি করুন, নবীজির জীবনীটা পড়ুন। যাদের ব্রেনে আঘাত লেগে আছে ইসলাম কি, যাদের ব্রেনে আঘাত লেগে আছে কোরআন কি, তাদেরকে অনুরোধ করে যাব একবার কোরআনটা স্টাডি করো। তোমাদের বাচ্চাদিকে দিনই শিক্ষা দাও, যাতে তোমার মেয়ে তসলিমা নাসরিন না হয়ে যায়, তোমার মেয়ে যেন বেঈমান কাফেরের মতো রূপ না নিয়ে নেয়। ওই জন্য দিনই শিক্ষা দেন। আজকে শুনেলেন বুখারী শরীফের হাদিস 5885 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটো ব্যক্তির দিকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাকাবেন না। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে লোকটা, যে যুবকটা নিজের চেহারা মহিলার মতো করেছে, কানে বালি পড়েছে, হাতে বালা পড়েছে, মেয়েদের মতো চুল রেখেছে। এই ব্যক্তিরা কিয়ামতের দিন আমার আল্লাহ তাকাবেন না। এবং তাদেরকে বলা হবে তোমরা মহিলার রূপ ধারণ করো। তারা বলবে আমরা অক্ষম, তারা জাহান্নামে প্রবেশ করবে। যে মেয়েরা পুরুষের রূপ ধারণ করতে চাইছে, ববিকার চুল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, যারা পুরুষের মতো সাজতে চাইছে, এই মহিলাদের দিকেও আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকিয়ে দেখবেন না। এই মহিলারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার মুসলমান মা বোন, আমার ভাই, তোমরা নিজেদিকে পরিবর্তন করো না। এখন একটা রোগ এসছে লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন বাংলাদেশে ঘটেছে, শরীফ থেকে শরীফা। লিঙ্গ পরিবর্তন করা, কিছু মহিলা তারা লিঙ্গ অপারেশন করে, লিঙ্গ পরিবর্তন করে তারা পুরুষ হচ্ছে। কিছু পুরুষ লিঙ্গ পরিবর্তন করে মহিলা হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। যারা এই খেল শুরু করেছে, আমি বলে যাচ্ছি লিঙ্গ পরিবর্তনের পরে তারা যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম পেরুবার রাস্তা নাই, পেরুবার রাস্তা পাবে না। যেহেতু আল্লাহর কুদরতকে নিয়ে খেলা করেছে, আল্লাহর কুদরতি জিনিসকে নিয়ে খেলা করেছে। ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, বাচ্চাদিকে সহি তরবিয়ত দেন, ইসলামের তরবিয়ত দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন। আপনার ছেলে ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, দরকার আছে আমাদের ছেলেদের শিক্ষিত হওয়ার, ডাক্তার হওয়ার, আইপিএস হওয়ার। কিন্তু মাথায় রাখবেন তার মধ্যে যেন দিন থাকে, তার মধ্যে যেন দিনই শিক্ষা থাকে, তবে হবে। তা না হলে বেঈমান কাফের যেন তৈরি না হয়ে যায়, আল্লাহ বিরোধী যেন না তৈরি হয়ে যায়। বড় বিপদে পড়ে যাবেন। বাপ মা, তার পরিবার বিপদে পড়বে। বহু পরিবার এখন বিপদে আছে। এই ভারতে সমকামিতাকে জায়েজ করার দিয়েছে সুপ্রিম কোর্ট। এটাতে শুধু মুসলিম সমাজের ক্ষতি হবে না, গোটা ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে। তার পরিণাম, উদাহরণ 1 নম্বর কি জানেন? 1 নম্বরটা উত্তর 24 পরগনা বনগাঁ থানা। দুটো মহিলা কোনো মন্দিরে গিয়ে তারা বিবাহ করেছে নিজেদের মধ্যে, নাউজুবিল্লাহ বলে বিবাহ করেছে। তারা কিন্তু হিন্দু, দুটোই পরিবার হিন্দু পরিবারের। তারা মন্দিরে গিয়ে তারা বলেছে আমরা সমকামী, আমরা একে অপরকে বিয়ে করেছি। এই সমকামীর কারণে যারা মুসলিম যুবক যুবতী আছেন, যাদের ব্রেনে একটু আধটু ঘুরছে যে আমরাও সমকামী হলে কেমন হব, তাদেরকে অনুরোধ করে যাচ্ছে এই পাপ থেকে তওবা তিল্লা করো। কেন? এই পাপের কারণে একটা পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সেটা লূত নবীর কওম। কোরআনে লাকির টানা হয়ে গেছে। আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন তার বিবিকে। কাকে? লূত নবীর বিবিকে লাকির টেনে দিয়েছে। লূত নবীর বিবি জাহান্নামে যাবে, আর ফিরবে না। তো লূত নবীর বিবি যদি জাহান্নামে যায়, আর তুমি যদি সমকামী হও, আর তোমার পিতা, তোমার বাপ,
তোমার আত্মীয় এরা যদি সবাই মুমিন হয়, আর তুমি যদি মনে করো আমি যতই পাপ করি এরা দোয়া করে পার করাবে, এই স্বপ্নটা তুমি ভেঙে দাও। নবীরা যখন নিজের বিবিকে পার করাতে পারবে না, তো তুমি কোন ক্ষেতের মুলি যে তোমার বাপ তাহাজ্জুদ পড়ে তোমাকে পার করিয়ে দিবে? তুমি কোন ক্ষেতের মলি যে ইয়াসিন হুজুর দোয়া করে তোমাকে পার করাবে? তোমার জন্য ওই জাহান্নামের রাস্তাটাই অতিক্রম হবে, তুমি অনুভবও করতে পারবে না। ওই জন্য অনুরোধ করে যাব যে সন্তানকে সুশিক্ষা দেন, কুশিক্ষা নয়। আপনার ছেলে কোথায় উঠা বসা করছে এটাও নজর আপনাকে রাখতে হবে। চাষের আড্ডায়, না মদের আড্ডায়, না গাঁজার আড্ডায়, না নোংরা জায়গায়, এটা আপনারা খোঁজ রাখেন। ছেলেকে সালাহ দেন, ভাই বাবা যেখানে উঠবি নামাজিদের কাছে উঠা বসা করবি, ইমানদারদের কাছে উঠা বসা করবি। একটা ছেলে সে যদি নামাজিদের পাশে উঠা বসা করে, একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হয়ে যাবে, একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হবে, সেই ছেলেটা মুমিন হয়ে যাবে। আর কোনো ছেলে সে যদি 1 মাস মাতালদের পাতে উঠা বসা করে, সে মাতাল হবে। কেন? সঙ্গ দোষে লোহা ভাসে, ইসলামে আছে সঙ্গ দোষে লোহা ভাসে। আমার ড্রাইভারকে গিয়ে দেখুন, আমার থেকে বড় বড় দাড়ি, ছেলেটা লরি চালাতো, ট্রাক, হাতে বালা ছিল। আমার গাড়িতে যেদিন প্রথম চাপে, এখন 7 বছর চলছে, 6 বছর আগে আমার গাড়িতে যখন স্টাইরিংয়ে বসে, হাতে বালা ছিল, এক হাতে সুতো ছিল, চুলের ডিজাইন আলাদা ছিল, জিন্সের প্যান্ট গেঞ্জি ছিল। বিসমিল্লাহ। 1 বছর পরে আমি তাকে কোনোদিন দাওয়াত দিইনি। কেন দিইনি? ইসলাম শুনেলেন, সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যাবে, তাকে আমি জীবনে দাওয়াত দিইনি। হঠাৎ করে সে একদিন দেখা গেল পাঞ্জাবি আর আমার মতো লুঙ্গি পরে এসছে, হুজুর ওইগুলো আর পড়বো না, এগুলোই পড়বো। আলহামদুলিল্লাহ। আর দাড়ি কাটবো না, দাড়ি রেখে দিল। হাতের বালা চলে গেল, সুতো চলে গেল, গুটকা শেষ হয়ে গেল, খেলো না, সব ত্যাগ, নামাজি হয়ে গেল, টুপি দাড়িওয়ালা হলো। আমি অনেক দিন আগে, তখন মানুষ অতটা আমাকে চিনতো না, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গিয়েছিলাম। তো গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি, তো তাদের যে লোকটা নিতে এসছে আমাদিকে গাড়ি থেকে, সে কিন্তু আমাকে কেয়ার করছে না। আমার ড্রাইভারকে বলছে আইয়ে হজরত চালিয়ে, ওকেই নিয়ে যাচ্ছে। আমি বললাম চুপ করে থাক, তোকেই ইজ্জত করুক। তো ওকে আবার উজুর পানি দিচ্ছে, হজরত উজু কা পানি লিজে। আমি কল টিপে উজু করছি, ওকে পানি দিচ্ছে, কি বুঝলে? তো উজু করলো, নামাজ আমরা পড়লাম, নাস্তা সালা ভালোগুলো দেখছি ওর দিকে বাড়িয়ে দিচ্ছে, ও তো ওকেই হুজুর মনে করেছে। আমরা চলুক। তারপরে যখন স্টেজে যাবার ডাক পড়েছে, যখন আমি যাচ্ছি, তখন বলছে হজরত গলতি হো গিয়া। আমরা গলতি कोई बात नहीं, ये तो अल्लाह का कुदरत है, ये उलमाओं का बरकत है, ये दाढ़िया टोपी का बरकत है, ये कोई गलत बात नहीं है। हम तो खुश हुए, हमारा दिल भी खुश हो गया, क्योंकि आलिमों को इज्जत करना ये पता चल गया, लोग टोपी और दाढ़ी को इज्जत करते हैं। और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्नत है, तो जिसने सुन्नत रखा उसका इज्जत बढ़ गया। दाढ़ी রাখবেন ইজ্জত বেড়ে যাবে, টুপি লাগাবেন ইজ্জত বেড়ে যাবে। আমাদের অনেক যুবকরা মনে মনে করে দাড়ি রাখবো কি হুজুর, মেয়েরা আর বিয়ে করবেন। আমাদের মায়েরাও অনেকজন আছে, তারা বিয়ে করতে চায় না দাড়ি টুপিওয়ালা নামাজি ছেলেকে। কেন? তাকে বিয়ে করলেই তো মেলা নিয়ে যাবে না, এ তো সিনেমা দেখাবে না, এ তো যাত্রা আলকাপ দেখাবে না। কষ্টের বিষয়, মায়েরা শর্ত রাখো, যাকে বিয়ে করব সেই ছেলে যেন দাড়িওয়ালা নামাজি হয়, সেই ছেলে যেন মুমিন হয়, তবে তাকে বিয়ে করব। আমাদের দেশের সিস্টেম কিন্তু আলাদা। বিয়েতে মেয়ে দেখুক আর ছেলে দেখুক, আমাদের ছেলের বাপদের একটা রোগ আছে, মেয়ে দেখতে গেছে, কই নাস্তার পরে মেয়েকে নিয়ে এসো, বস করিয়েছে, সে যখন ঢুকছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বসো বসো, কি নাম? আমার নাম জুলফা। কি বুঝলেন? মা নামাজ পড়ো? জি।
মা কোরআন পড়ো, জি। ও কোরআনও পড়ে, নামাজও পড়ে, বিয়ে হয়ে গেল, আর কোনোদিন শ্বশুর শাশুড়ি খোঁজ নেয়নি মা আজকে নামাজ পড়েছো কিনা, মা আজকে কোরআন পড়েছো কিনা। তো তোমার বাড়িতে বরকত আসবে কি করে? কথাটা বুঝতে পারেননি? যে বাড়িতে নামাজ আছে, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত আছে, সেই বাড়িতে কোনোদিন আল্লাহ রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি হন, আল্লাহ আপনার মালে কোনোদিন কমি দিবে না। আগে চলুন আমার মুসলমান ভাই, খুব ভালো করে সূক্ষ্মভাবে বুঝেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নিয়ত করালেন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের পরিবারকে করব, আমরা নিজেরা প্রতিষ্ঠিত হব। আমাদের চলাফেরা ইসলামী তরিকায় যেন হয়। যারা মনে করছেন নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত এটারই নাম ইসলাম, তোমার ইসলাম বোঝা হয়নি। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, পা থেকে মাথা পর্যন্ত। আমাদের সমাজের লোকের দোষ কোথায়? আপনি যেটা নিজের জন্য হালাল করেছেন, হুজুরের জন্য হারাম করে রেখেছেন। কথাটা বুঝতে পারেননি? তার একটা দলিল দিই। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না কেন? উত্তর দেয় না। মুখে দুর্গন্ধ হবে। আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তো নামাজ পড়তে গেছেন, আপনার মুখের দুর্গন্ধ পাবে, পাশের মুক্তাদি কষ্ট পাবে মুমিন ভাই। তাই নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না। আর বিড়ি সিগারেট গুটকা খেয়ে নামাজ পড়তে গেলে আতরের মতো সেন করে তো নাকি? আরে দুঃখ, আমাদের দেশের তো অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা আপনারা বলুন, আপনি হুজুরকে জিজ্ঞেস করছেন হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর বললে মকরু। মকরু বলে দিয়েছে। ও হুজুর মকরু বলেছে, চালিয়ে যা। তো আপনি খাচ্ছেন। আচ্ছা, যদি মকরু বললে খাওয়া যায়, তাহলে ইমামরা খেলে দোষ কোথায়? কথাটা বুঝে এসছে না? আসেনি? এই দেখেন, এই বোতলটায় কি আছে? পানি। তো পানি আছে। এই বোতলে লিখে দিয়ে আছে যে এটাই বিষ মিশানো আছে, খেলে মারা যেতে পারেন। এই পানিটা আর পান করা যাবে জেনে শুনে? না। কেন? আত্মহত্যা করা হচ্ছে ইসলামী শরীয়তে পাপ, তাই ওই পানিটা পান করা যাবে না। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে হানিকারক, ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? তো তুমি জেনে শুনে খাচ্ছ, তুমি কি করে নেকির কাজ করছো? শুধু তাই নয়, তুমি যে বিড়ি খাও, তুমি যে সিগারেট খাও, গুটকা খাও, সব থেকে বেশি কষ্ট কে পাই জানেন? তোমার বিবিকে জিজ্ঞেস করবে, তুই আমার পাশে শুস, মুখে চুমু গেলে তোকে কেমন লাগে? ও অন্তরে বলবে আটকুড়োর বেটা তোকে ঝাঁটা মারতে মন যায়, কিন্তু বলবো কি আর, তুই আমার স্বামী। সব থেকে বেশি কষ্ট পাই তোমার স্ত্রী, যার কাছে সারা রাতটা বিছানায়, এক বিছানায় ঘুমাও। তোমার স্ত্রী যদি কষ্ট পায় তোমার মুখের দুর্গন্ধে, তা তোমার কোথা থেকে নেকি লেখা হবে? তোমারও তো ওইখানেও পাপ লেখা হবে, যেহেতু সেও একটা মখলুক, সে তার মধ্যে আল্লাহ দিল দিয়েছে, তার যে কষ্টটা তুমি কি অনুভব করেছো? আচ্ছা, বিড়িতে ক পার্সেন্ট লাভ আছে একজন বলুন? লাভ আছে 1%ও? 0%। বিড়ি সিগারেটে গুটকায় কত পার্সেন্ট বললাম? 0%, কোনো লাভ নেই। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেলে লাভ আছে না নাই? কিছু পার্সেন্ট লাভ আছে। আমরা বলিনি, ডাক্তাররা বলছে রোদ্দুর সময় গ্রীষ্মকালে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে, তার যে শরীরের ঘামটা বেরিয়ে যায়, কাঁচা পেঁয়াজ খেলে তার ভেতরে ওই পানিটার কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ একটা কাঁচা পেঁয়াজ আছে। তারপরও নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে যেও না, যেহেতু
তোমার প্রতিবেশী, তোমার পাশের মুক্তাদি কষ্ট পাবে, তোমার মমিন ভাই কষ্ট পাবে। তাইলে আপনি ভেবে দেখুন যে আপনি বিড়ি খান, সিগারেট খান, গুটখা খান, তোমার পাশের লোক যে তোমার পাশে বসবে, যে তোমার পাশে নামাজ পড়বে, সে কষ্ট পাবে কিনা। এইটা দ্বিতীয় নম্বর। পায়খানা ঘরের আদব নবীজি বলেছেন, তুমি পায়খানা ঘরে ঢুকলে বাঁ পা দিয়ে প্রবেশ করবে, বাঁ পাটা আগে। পায়খানা ঘরে কথা বলো না, পায়খানা ঘরে খেও না। আর আপনার বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? তো তুমি নবীজিকে ভালোবাসো, মহব্বত করো, তুমি ভেবে দেখো তুমি রসুলকে মহব্বত করো না, রসুলের সঙ্গে দুশ্মনী করছো? রসুলের আদব মানছো কিনা? আরে মাথা থেকে পা পর্যন্ত আদব বলেছেন। মসজিদে ঢুকলে মসজিদেতে দুনিয়াদারির কথা বলো না। আর আমাদের দেশের লোক যত দুনিয়ার কথা মসজিদে জুম্মার দিনে বলে। বয়ান চলছে, খুতবা চলছে, আর গল্প চলছে। ঠিক বললাম না ভুল বললাম? খুতবা চলছে, এদের গল্প চলছে। এটা কিয়ামতের আলামত। মসজিদ আল্লাহর ঘর, সেখানে যখন দুনিয়াদারির কথা হবে জানবে কিয়ামত করিবান, কাছে চলে এসছে। ওই জন্যে আমার প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, নিয়ত করেলেন যে আল্লাহর ওয়াস্তে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। একদম 100% নিয়ত করলেন যে আমরা নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, রোজা কেউ ছাড়বেন না রমজান মাসে। যারা আপনার আত্মীয় স্বজন আছে, যুবক আছে, যুবতী আছে, পরিবার আছে, আপনারা তাদেরকে নামাজের তাকিদ করুন। অনেক মুসলমান জানে না। আপনি মসজিদে নামাজ পড়ছেন তো, এই নামাজ পড়ার পরে, ফরজ নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নফলগুলো বাড়িতে পড়বেন। কেন পড়বেন? আপনার পরিবারের মধ্যে নামাজের আসর পড়ার জন্য। বাড়িতে এলেন, স্ত্রীকে সুন্নত পড়া হয়নি, এসার বেতের পড়া হয়নি, মুসল্লাটা দাও তো আমাকে। যখন আপনার স্ত্রী দেখবেন আমার স্বামী নামাজি, সে লজ্জা বোধ করবে, সে নামাজি এমনি হয়ে যাবে। তোমার সন্তান যখন দেখবে তখন সে নামাজি হয়ে যাবে, নামাজি পরেজগার হয়ে যাবে। আমার ভাই, আপনি সন্তানকে তাকিদ দেন নামাজে। ইসলাম এত সুন্দর। ইসলাম ইজ দ্য সেফটি। একটা সেফটি ধর্ম ইসলাম, সব দিক দিয়ে সেফটি দিয়েছে। জিনা থেকে, বলাৎকার থেকে, পাপ থেকে ইসলাম সেফটি দিতে চেয়েছে। আপনি সেফটিটা করতে পারেননি, ওটা আপনার দুর্বলতা। আপনি নিতে পারেননি, এটা আপনার একটা দুর্বলতা। যেমন অনেকে জানে না, ইসলামের সূক্ষ্মতা শুনেলেন কত সুন্দর। যদি মায়েরা শুনবেন, কোন পুরুষ মানুষের বয়স, একটা ছেলের বয়স যদি 7 বৎসর হয়ে যায়, তার বিছানাটা মায়ের কাছ থেকে আলাদা করে দাও। এটা শরীয়ত। কোন মেয়ে, বাচ্চা মেয়ে, তার বয়স যদি 7 বৎসর হয়, বাবার কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। এটা ইসলামী শরীয়ত। আমার মুসলমান ভাই, আর বেশি কিছু বলবো না।